সবাইকে স্বাগতম। এ হচ্ছে 11 সিন্ধু দুর্গ। মূল সড়ক থেকেই একটু সামনে গেলে 11 সিন্ধু দুর্গ। আজকে আমার এই ভিডিওটা থাকছে 11 সিন্ধু দুর্গকে নিয়ে। এটা হচ্ছে 11 সিন্ধুর মূল দুর্গ। উপজেলা সদর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে মাঠখোলা, মির্জাপুর ও পাকুন্দিয়া সড়কের পাশে এটি অবস্থিত। লাল মাটি, সবুজ গাছগাছালি আর ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই 11 সিন্ধু দুর্গ। এটা ছিল ঈশা খাঁর শক্ত ঘাঁটি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 11 সিন্ধু। বিবুধ নামে এক উপজাতির প্রধান 16শ শতাব্দীতে এই 11 সিন্ধু দুর্গ নির্মাণ করেন। ঈশা খাঁ বিবুধ রাজার কাছ থেকেই দুর্গটি দখল করেন এবং একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন। 1598 সালে মানসিংহ দুর্গটি আক্রমণ করেন। এই 11 সিন্ধুর ঈশা খাঁ ও মানসিংহের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পক্ষকালে ঈশা খাঁ বলেছিল, সাধারণ সৈন্যদের যুদ্ধে না জড়িয়ে দুই দলের দুই প্রধান এই যুদ্ধে হোক। এর ফলে ঈশা খাঁ ও মানসিংহের তরবারি লড়াই শুরু হয়। এক পর্যায়ে ঈশা খাঁর তরবারি আঘাতে মানসিংহের তরবারি ভেঙে গেলে ঈশা খাঁ তাকে আঘাত না করেই তার সেনাপতিকে বলেন মানসিংহকে আরেকটি তরবারি দেওয়ার জন্য। তার এই মহানুভব দেখি মানসিংহ আর যুদ্ধ না করে সন্ধির প্রস্তাব দেন। 1897 সালে ভূমিকম্পে দুর্গটি নিশ্চিন্ত হয়ে পড়ে, ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভিতরে একটি উঁচু একটি টিভি পাওয়া যায়, যেখান থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে কামান দাগানো হতো। 11 সিন্ধু আছে আরও বিবিধ রাজার দিঘি, সাজি মসজিদ, শাহ মোহাম্মদ মসজিদ। এই শাহ মোহাম্মদ মসজিদ নিয়েও আমার দুটো ভিডিও রয়েছে, আশা করি দেখবেন। আপনারা যে কেউ ঢাকা থেকে মহাখালী থেকে জলেশ্বরী বা অনন্য পরিবহনে বাস সরাসরি পাকুন্দিয়া চলাচল করে থানাঘাট নেমেই 11 সিন্ধু যাওয়া যায় সহজ উপায়। 11 সিন্ধু গেলেই 11 সিন্ধু দুর্গ, শাহ মোহাম্মদ মসজিদ, সাজি মসজিদ, রাজার দিঘি এসব দেখতে পারবেন। এগারো সিন্ধু, সাজি মসজিদ, শাহে মসজিদ, আরও অন্যান্য মসজিদ নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও কথা হবে। ভালো থাকবেন।